একটি টব প্রস্তুত করছি। এখানে আমি প্রথমে কিছুটা মাটি দিয়ে দিলাম, এবার দিয়ে দিব এই সবজিগুলো। আমরা কিচেনে যে কাটাকাটি করি অবশিষ্ট যে সবজির খোসা বা লাউয়ের খোসা থাকে না, ডিমের খোসা, সব কিছু আমি এখানে দিয়েছি। এই যে লাউয়ের খোসা, আলুর খোসা, তারপর হচ্ছে ডিমের খোসা, সব কিছু এভাবে দিব। ডিমের খোসাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। সব কিছুই আছে পচা সবজি। এবার দিয়ে দিব আবার কিছুটা মাটি। এভাবে জৈব সার প্রস্তুত করে মাটি মানে টবের মাটিগুলো প্রস্তুত করতে হয়। আমরা যারা সার ছাড়া টবের সবজি চাষ করতে চাই ছাদ বাগানে, আমি কিন্তু এভাবে করেই সবগুলো টব প্রস্তুত করেছি। কিচেনে যত ওয়েস্টেজ থাকে সব কিছু আমি এই টবের মধ্যে দিই। এবার কিছুটা মাটি দিয়ে দিব। এর উপরেই মাটি বিছিয়ে দিতে হবে। মাটির মধ্যে প্রচুর পরিমাণে গোবর আছে। এটা হচ্ছে গোবর মিশানো মাটি। আমি সবগুলো মাটি আগে ঢেলে দিয়ে নিই। এই যে মাটি দিয়ে দিলাম। এবার এখানে পানি দিতে হবে। পানি দিয়ে যে কোনো সবজি গাছ আপনি লাগাতে পারেন, লাউ গাছ লাগাতে পারেন, টমেটো গাছ লাগাতে পারেন। আমি এভাবে করে টমেটো গাছ লাগাবো একটাতে। বেশ কিছু টমেটো গাছ লাগাবো এভাবে করেই মাটি প্রস্তুত করে। এখানে আরেকটা টব তৈরি করব। একটা ওখানে হয়েছে, আরেকটা এখানে আমি দিয়েছি। দেখেন আমাদের বড় ছাদ বাগানের যে গাছগুলো পরিষ্কার করা হয়েছে সেখানকার ডালগুলো আমি ছোট ছোট করে কেটে তারপরে এখানে প্রথমে দিয়ে দিলাম। তারপরে এর উপরে মাটি দিব। এভাবে করেই আমরা সবসময় হচ্ছে টবগুলো প্রস্তুত করে থাকি। যখন যেটা হয় আর কি, সবজি বা এইসব গাছের পাতাগুলো, এগুলো কিন্তু সার হিসেবে কাজ করে। এটা পচে মাটির সাথে মিক্সড হয়ে সার উৎপন্ন হবে। তো এভাবে করে আমি টব প্রস্তুত করি। এবার মাটি দিয়ে দেবো এটার মধ্যে। তো এই টবটাও হচ্ছে প্রস্তুত করা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব। এই যে মাটি প্রস্তুত করলাম, এখানে আমি এখন টমেটো গাছ লাগিয়ে দিব। এই যে টমেটো গাছের চারা, এখান থেকে একটা নিয়ে আমি লাগিয়ে দিব। বিসমিল্লাহ, সুন্দর করে লাগিয়ে দিলাম। একটা টবে একটা টমেটো গাছই হবে, কারণ এটা অনেক বড় হয়ে যাবে, এখানে বেশি দেওয়া যাবে না। সেই জন্য একটা টবে একটা গাছই লাগাবো। এখানে অনেকগুলো হচ্ছে দেশি আলু গাছ হয়ে গেছে এরকম। তো ভাবলাম যে এটা লাগিয়ে দেই। আজকে ছাদে অনেক কাজ করলাম। ছাদ বাগান করতে হলে অনেক কাজ করতে হয়, গাছের জন্য অনেক যত্ন করতে হয়। সব কিছু মিলিয়ে অনেক কাজ, কোনো কিছুই কষ্ট ছাড়া হয় না।
তো এখানে আমি এই আলু সহ গাছগুলো লাগিয়ে দিব। এই বালতিতে মাটি নিয়ে নিয়েছি। যে দিকটা গাছ উপরের দিকে সেটা উপরে লাগিয়ে দিব। এভাবেই লাগিয়ে দিই, একদিক থেকে না একদিক থেকে গাছ হবেই। অনেকগুলো আলু। তো আমার বাড়তি আর কোনো টব নাই, নাহলে 2টা টবে লাগিয়ে দিতাম। এখন এই একটাতেই লাগিয়ে দিই যতটুকু হয়। আজকে অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছি। অনেকগুলো বলতে বেশ কয়েকটা আর কি, খুব বেশি না। আমার ছোট ছাদ বাগানে টবের সংখ্যা খুব কম, মাটিও কম, সেই জন্য যতটুকু ছিল অতটুকুই লাগিয়ে দিলাম। এই তো সবগুলো লাগিয়ে দিলাম। যখন আলু গাছ হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। লাউ গাছটার নিচ দিয়ে বেশ কয়েকটা ডাল হয়েছে, ছোট ছোট ডালগুলো বেয়ে বেয়ে নিচের দিকেই ঝুলে যাচ্ছিল। তো সেই জন্য একটা রশি বেঁধে দিলাম এই রডের সাথে, উপরের মাচার সাথে একটা রশি বেঁধে দিলাম, যাতে এই রশি বেয়ে মাচাতে উঠে যায় গাছটা। তো ওর সুবিধার জন্য একটু রশিটা বেঁধে দিলাম, যাতে করে সুন্দর রশিটা বেয়ে মাচাতে উঠে যেতে পারে গাছটার ডাল। নাহলে ডাল ঝুলে ঝুলে থাকলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে, গাছটা বাড়বে না। তো সেই জন্য এরকম রশি দিয়ে দিলাম। ছাদে কাজ করলে সারাদিনই কাজই করতে হয়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।